আজ ১,৫০০ বছর হয়ে গেছে, এই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কোনো মানুষ জমিনে নাই। এমনকি কিয়ামত পর্যন্ত এই যে চ্যালেঞ্জ গ্রহণ করবে এরকম কোনো মানুষ জন্ম হবে না এই দুনিয়ার জগতে। এত মর্যাদার ক্ষেত্রে কোরআন এত উপরে আমার আল্লাহ সর্বপ্রথম দুনিয়াবাসীকে সম্বোধন করে বললেন, এ দুনিয়ার কাফিররা, এ দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কোরআনের মধ্যে কোনো সন্দেহ থাকে তাহলে কোরআনের মতো আরেকটা কিতাব নিয়ে আসো। এরপরে আমার আল্লাহ বলেন যে পুরা কোরআনের দরকার নাই, বিআশরি সুওয়ারিম মিসলি, 10টা সূরার মতো নিয়ে আসো, তাও সম্ভব হয় নাই। সর্বশেষ আমার আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। এ দুনিয়ার বান্দাবান্দিরে, যদি কোরআনের মধ্যে কোনো সন্দেহ হয় তাহলে তোমাদের জন্য আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, কোরআনের দরকার নাই, 10টা সূরার মতো দরকার নাই, লম্বা সূরার মতো দরকার নাই, বরং কোরআনে করিমের মধ্যে সবচেয়ে ছোট যে সূরা, এইরকম ছোট্ট একটা সূরা তোমাদের জন্য আমি চ্যালেঞ্জ দিলাম, নিয়ে আসো যদি তোমাদের কোনো সন্দেহ হয়। ও মুসলমান, যখন আমার আল্লাহ চ্যালেঞ্জ দিলেন তখন মক্কার মানুষগুলি সাহিত্যের জগতে এত পণ্ডিত ছিল, যদিও তারা বিজ্ঞানী ছিল না, কিন্তু দুনিয়ার ইতিহাসের মধ্যে সবচেয়ে সাহিত্যের জগতে তারা পণ্ডিত ছিল। যখন আল্লাহ তারা ঘোষণা দিলেন, চ্যালেঞ্জ দিলেন, তখন সব পণ্ডিতগুলো ঐক্যবদ্ধ হইয়া তারা পেরেশান হয়ে গেল যে কীভাবে কোরআনের জবাব তারা দিতে পারবে, এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারবে। কারণ মক্কার তখনকার সাহিত্যের জগতে যখন তারা পণ্ডিত ছিল তখন তাদের রুটিন ছিল, নীতি ছিল, যে কোনো কবি, যে কোনো সাহিত্যবিদ আপনার কোনো কবিতা আবৃত্তি করতো, না হয় কোনো কথা লিখতো, মক্কার বয়তুল্লাহ শরীফের সামনে লটকাইয়া দিত। বর্তমান সময়ে তো আধুনিক যুগ, বিদায় কোনো চ্যালেঞ্জ ছুটতে হলে তার বিভিন্ন মাধ্যম আছে। একটা মাধ্যম সাংবাদিক সম্মেলন করে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়, আবার কোনো পত্রপত্রিকার মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়। তখনকার তো সাংবাদিক যুগ ছিল না, তখন সাংবাদিকতা ছিল না, তখনকার যুগে পত্রপত্রিকার ব্যবস্থাপনা ছিল না। তখন চ্যালেঞ্জ ছুড়ার পদ্ধতি ছিল বয়তুল্লাহ শরীফের সামনে তার লটকাইয়ে দেওয়া হইতো তার কবিতা, এবং এর মাধ্যমে পুরা দুনিয়ার মানুষগুলিকে, মক্কার পণ্ডিতদেরকে চ্যালেঞ্জ দেওয়া হইতো, এর চেয়ে উত্তম যদি কোনো কবিতা সম্ভব হয় তাহলে নিয়ে আসো। এখন দেখা যায় যতক্ষণ পর্যন্ত এই কবিতার জবাব দেওয়া হইতো না ততক্ষণ পর্যন্ত পণ্ডিতরা এক ধরনের গোপন অবস্থায় থাকতো, নির্লজ্জের মতো থাকতো, তাদের অবস্থা শোচনীয় পর্যায়ে চলে যাইত। যখন তার জবাব দেওয়া হইতো তখন ওই কবির কবিতার ডেট শেষ হয়ে যেত। যেই দিন কোরআনে করিমের সূরাতুল কাউসার দেওয়া হলো, মক্কার যত সাহিত্যের জগতে যারা পণ্ডিত ছিল সবাই ঐক্যবদ্ধ হয়ে সূরা কাউসার নিয়ে গবেষণা শুরু করলো, যে এই সূরা কাউসারের যারা কবিতা আবৃত্তি করে তাদের কবিতা বানানোর জন্য নীতিমালা থাকে। একটা নীতি হলো তাদের ছন্দমিল থাকতে হবে, শেষ অক্ষর সমান থাকতে হবে। আরেকটা নীতিমালা হলো 2টা লাইনে তাদের কবিতা পূরণ হবে। এখন সূরাতুল কাউসার যখন তাদের সামনে দেওয়া হলো, এখন শেষের ছন্দের দিকে যদি তারা দেখে তাহলে বোঝা যায় এটা কবিতা। আবার 3 লাইনে যখন শেষ হয়ে যায়, 4 নম্বর লাইন না পাওয়ার কারণে তারা কবিতাও বলতে পারে না, পদ্যও বলতে পারে না, গদ্যও বলতে পারে না। সবাই যখন আত্মসমর্পণ করতে বাধ্য হয়ে গেল তখন তারা লিখে দিল, হাযা লাইসা হাযা কালামুল বাশার, এটা দুনিয়ার কোনো মানুষের কালাম না, এটা ওয়াইসিবানি রব্বি করিম, আরশের মালিক আল্লাহর কালাম, এটা দুনিয়ার কোনো মানুষের কালাম না। দুনিয়ার ক্ষেত্রে সারা পণ্ডিত আত্মসমর্পণ করতে বাধ্য হয়ে গেল কোরআনের সামনে, সূরা কাউসারের সামনে। আজ পর্যন্ত ১,৫০০ বছর চলতেছে, কোনো মানুষ কোরআনের সামনে কথা বলার সাহস হয় নাই। এই কোরআন এত মর্যাদাওয়ালা, এই কোরআন এত দামি, এই কোরআন এত সম্মানী। যত মানুষ এই কোরআনের কাছে আসবে, যত মানুষ এই কোরআনকে গ্রহণ করবে, যত মানুষ কোরআনকে আদর্শ বানাবে, ব্যক্তি জীবনের আদর্শ বানাবে, পারিবারিক জীবনের আদর্শ বানাবে, রাষ্ট্রীয় জীবনের আদর্শ বানাবে, ওই কোরআন যেভাবে মর্যাদাওয়ালা ওই ব্যক্তিকে দামি বানাই দিবে, সমাজকে দামি বানাই দিবে, পুরা রাষ্ট্রকে দামি বানাই দিবে। আর সারা দুনিয়ার মুসলমান
সারা দুনিয়ার মানুষগুলি কেন নির্যাতিত নিপীড়িত হচ্ছে? বন্ধুগণ, আমি বলছিলাম যে আজকে সারা দুনিয়ার বাস্তবতা, সারা দুনিয়ার মানচিত্র দেখেন যে সারা দুনিয়ায় মুসলমানের সংখ্যার দিক দিয়ে, জনসংখ্যার দিক দিয়ে প্রায় 200 কোটি মুসলমান। সারা পৃথিবীর জনসংখ্যার দিক দিয়ে 7 থেকে 7.5 কোটি মানুষ। এর মধ্যে প্রায় কাছাকাছি 1/3 মুসলমান, প্রায় 200 কোটি মুসলমান। কিন্তু এত জনসংখ্যার দিক দিয়ে এত অধিক মুসলমান হওয়ার পরেও কেন আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত নিপীড়িত হচ্ছে? আজকে সিরিয়ায় নির্যাতন চলতেছে, আজকে আফগানিস্তান নির্যাতন চলতেছে, আজকে ইরাকে নির্যাতন চলতেছে, আমার দেশের পার্শ্ববর্তী দেশ বার্মায় নির্যাতন চলতেছে, আজকে চীনের মুসলমানদের উপর নির্যাতন চলতেছে, ফিলিস্তিনের মুসলমানদের উপর বছরের পর বছর নির্যাতন চলতেছে। কেন নির্যাতিত হবে মুসলমান? মুসলমান তো নির্যাতিত জাতি ছিল না। মুসলমানের ইতিহাস ছিল বিজয়ের ইতিহাস, মুসলমানের ইতিহাস ছিল সোনালী ইতিহাস। তার একমাত্র কারণ এই মর্যাদাওয়ালা কিতাব আল কোরআনের সং ছাড়ার কারণে, কোরআনের আদর্শ ছাড়ার কারণে আজকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে। ও মুসলমান, এই জন্য এত মর্যাদাওয়ালা আল্লাহ, এত মর্যাদাওয়ালা কিতাব আল্লাহ কেন দিলেন? সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ এত দামি এত মর্যাদাওয়ালা কিতাব দিলাম, যে কিতাবের একটা অক্ষর তিলাওয়াত করলে আমি আল্লাহ 10টা নেকি দেই। এটা শুধু তিলাওয়াতের জন্য আমি আল্লাহ দেই নাই, বরং তোমাদের ব্যক্তি জীবনের আদর্শ, পারিবারিক জীবনের আদর্শ, রাষ্ট্রীয় জীবনের আদর্শ বানাইয়া তোমাদের জীবনকে গড়বে। যেই দিন আমার কিতাবের সম্পর্ক ছাড়বে, বিশ্বনবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমার আপনার নবী বিশ্বনবীজি বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আমি 2টা জিনিস তোমাদের কাছে ছেড়ে গেলাম। এর মধ্যে একটা হলো কোরআন, আর 2 নম্বর হলো সুন্নতে রাসূলুল্লাহ। এই 2টা জিনিস যদি শক্ত করে আঁকড়ে ধরবে, যতদিন শক্ত করে ধরবে, যতদিন তোমাদের জীবনের আদর্শ বানাবে, ততদিন পর্যন্ত তোমরা পথহারা হবে না, ততদিন নির্যাতিত হবে না। আর যেই দিন কোরআনের সম্পর্ক ছাড়বে, কোরআনের সাথে সম্পর্ক ছাড়বে, ওই দিন কিন্তু নির্যাতনের স্টিমুলার চলবে, মুক্তি পাওয়া সম্ভব হবে না। যতদিন মুসলমানরা এই কোরআন আদর্শ বানিয়েছিল, ততদিন পর্যন্ত মুসলমান বিজয়ী জাতি ছিল, ততদিন পর্যন্ত মুসলমানদের ইতিহাস সোনালী ইতিহাস ছিল, যার প্রমাণ বদরের যুদ্ধ। মাত্র 313 জন সাহাবায়ে কেরাম, ছিল না কোনো অস্ত্র, ছিল না কোনো বাহন, কিন্তু তাদের আদর্শ ছিল আল কোরআন, তাদের আদর্শ ছিল আল কোরআন। মাত্র 313 জন সাহাবায়ে কেরাম কাফিরের সাথে যুদ্ধ করলেন। তখনকার কাফিরের পক্ষে দুনিয়ার যত পরাশক্তি ছিল, রোম সম্রাট ছিল, পারস্য সম্রাট ছিল, সারা দুনিয়ার শক্তি এক প্ল্যাটফর্মে মাত্র 313 জন সাহাবায়ে কেরাম এক পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে। আমার আল্লাহ তাদেরকে বিজয়ী বেশে মদিনায় ফিরিয়ে দিলেন। আজ কেন 200 কোটি মুসলমান, আজ কেন মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে? আজ আমরা কোরআনের সম্পর্ক ছেড়ে দিয়েছি। আসুন কোরআনের কাছে আসি, কোরআনকে আদর্শ বানাই। আল্লাহ কেন কোরআন দিলেন? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ কোরআন দিলাম মানব জাতিকে জাহান্নামের পথে জান্নাতের পথে বের করার জন্য, কুফর থেকে ঈমানের পথে বের করার জন্য, গোমরাহি থেকে সোজা পথে বের করার জন্য আমি আল্লাহ কোরআন দিলাম। ও মুসলমান, শুধু আমার আল্লাহ ঘোষণা দেন নাই, বাস্তবে দেখাইয়াছিলেন। মক্কার মানুষগুলি কতই না কঠিন মানুষ ছিল, কতই না শক্ত কাফির ছিল। সেই কাফিরদের মধ্যে একজন ছিলেন আমিরুল মুমিনিন ওমর। আমিরুল মুমিনিন ওমর এত পাষাণ দিল একজন ব্যক্তি ছিলেন, এত কঠিন একটা মানুষ ছিল খাত্তাবের ছেলে ওমর।
জিন্দগিতে কোনোদিন কোরআন দেখে নাই, কোরআন ছুঁয়ে নাই, স্পর্শ করে নাই কোরআন। কিন্তু যেই দিন আমিরুল মুমিনিন ওমর সর্বপ্রথম কোরআন দেখলেন, কোরআন স্পর্শ করলেন, কোরআনের তিলাওয়াত শুনলেন, আর দেরি করে নাই, সাথে সাথে ওমর মুসলমান হয়ে দামি হয়ে গেলেন। ও মুসলমান, আমিরুল মুমিনিন ওমর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন গোপনে গোপনে দাওয়াত দিতেছেন। 30 জনের ঊর্ধ্বে যখন হয়ে গেল, তখন আমার নবী, আপনার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মালিকের দরবারে দোয়া করলেন, ও মালিক, আর কতদিন গোপনে গোপনে দাওয়াত চলবে? আল্লাহ গো, মক্কার 2টা মানুষ, একটা হলো হিশামের ছেলে আমর, আরেকটা হলো খাত্তাবের ছেলে ওমর। আল্লাহ ওই 2টাতে কোনো একটাকে ইসলাম কবুল করাইয়া আল্লাহ ইসলামের ঝান্ডা শক্তিশালী করে দাও। মনে মনে নবীদের আশা ছিল ওমরের দিকে, আল্লাহ যদি দোয়াটা ওমরের পক্ষে কবুল করে নেন। এই জন্য বিশ্বনবী দোয়া করলেন মালিকের দরবারে। নবী রসুলদের দোয়া তো ফেরত আসার প্রশ্নই তো আসে না, ওলিদের দোয়া তো আল্লাহর কাছে কবুল হয়ে যায়। যদি হক্কানি ওলি হয়, হক্কানি পীর হয়, তাহলে ওই তার হাতটাও দামি হয়ে যায়, তার জবানটাও দামি হয়ে যায়, তার চোখটাও দামি হয়ে যায়, তার কানটাও দামি হয়ে যায়। তখন হাত উঠাইলে আমার আল্লাহর লজ্জা লাগে, কেমনে খালি হাতটা ফেরত দিবে। যার প্রমাণ কানাইঘাটের কৃতি সন্তান শেখুল ইসলাম আল্লামা বয়মপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মুসাইদ বয়মপুরি রহমতুল্লাহ আলাইহি। আমরা শুনেছি কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার বার্ষিক মাহফিল শুরু হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন, ঝড় বৃষ্টি আনবে, তখন আল্লাহর ওলি মালিকের দরবারে 2টা হাত উঠাইয়া কানে কানে কিছু বলে দিলেন। কি বলছেন না বলছেন কেউ শুনে নাই। দেখা যায় চতুর্দিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু মাহফিলের ভিতরে একটা কাতরাও পানি পড়ে নাই। মিয়ানে আশিক মাশুক রমুজেস, মিয়ানে আশিক মাশুক রমুজেস, কিরামান কাতিবিরা হাম খবরনেস। আশিক মাশুকের মধ্যে আদান প্রদান কি হয় 2 টাকাদের ফেরেশতাও পর্যন্ত জানে না। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের দিকে নবীজির দিলের তমন্না, এখন মাশুকের দিলের খবর জানেন কে? আরো দূরে বলেন, জানেন কে? আমাদের সকলের মালিকের নাম। জবান খুলে বলেন, আমাদের সকলের মালিকের নাম। আরো দূরে বলেন, মালিকের নাম। সবাই জুড়ে বলেন আল্লাহু আকবার। আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের দিলের খবর জানেন কে? কারণ গায়বের খবর একমাত্র জানেন আল্লাহ, আর কেউ গায়বের খবর জানেন না। ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, গায়বের চাবি কাঠি কার হাতে? আরো ধরে বলেন কার হাতে? এখন দুনিয়ার তো দেখে বিশ্বাস করে আল্লাহ ছাড়া আরো কিছু 2-1 মানুষে গায়বের খবর জানেন। কি বুঝেন? ইমান থাকবো না চলে যাবে? আরো দূরে বলেন, ইমান থাকবে না চলে যাবে? ও মুসলমান, গায়বের খবর জানেন কেবল একটা, তিনি হলেন আল্লাহ। এখন আমার নবীর দিলের খবর জানতেছেন আমার আল্লাহ, যে আমার বন্ধু দোয়া করতেছেন 2 জনের কথা, কিন্তু আমার বন্ধুর দিলে দিলে তমন্না হইল ওমরের দিকে। এখন আল্লাহ তাআলা ওমরকে কবুল করে নিলেন। পরের দিন লম্বা ঘটনা, কাফিররা ঐক্যবদ্ধ হয়ে আমার নবীর মিশনকে বন্ধ করার জন্য, কোরআনের আলো বন্ধ করার জন্য, আমার ইসলামের আন্দোলন বন্ধ করার জন্য সব কাফিরের দল, সব কাফির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে দারুন নদওয়ার মধ্যে পরামর্শ শুরু করলো যে কিভাবে ইসলামের আন্দোলন থামানো যায়, কোরআনের পথ, কোরআনের আন্দোলন বন্ধ করা যায়, মুহাম্মদের আন্দোলন বন্ধ করা যায়। আচ্ছা, আমি জানতে চাই মুহাম্মদের আন্দোলন কি বন্ধ করার মতো? জবান খুলে বলেন, বন্ধ করার মতো? 1500 বছরের ভিতরেই মুহাম্মদের আদর্শ বন্ধ হয় নাই, কোরআনের আন্দোলন বন্ধ হয় নাই, ইসলামের আন্দোলন বন্ধ হয় নাই। কিয়ামত পর্যন্ত মুহাম্মদের আন্দোলন চলবেই চলবে ইনশাআল্লাহ। কারণ যারাই মিঠানোর জন্য আগাইবে তাদের নাম অনুসারে পৃথিবীতে থাকবে না। এই দেশ স্বাধীনতার পরে যারাই মুহাম্মদের আদর্শের উপর, যারাই কোরআনের উপর হাত দিয়েছিল, দাউদ হায়দার, সালমান রুশদি, তাসলিমা নাসরিন, আজ কারণ আমি পৃথিবীতে নাই।
ও মুসলমান, আমিরুল মুমিনিন ওমর ওই বৈঠকে ছিলেন। এখন এই বৈঠকের এজেন্ডা হলো মুহাম্মদের আন্দোলন বন্ধ করতে হবে। সিদ্ধান্ত হলো মুহাম্মদের আন্দোলন কীভাবে বন্ধ করা যায়। তখন সবাই ঐক্যবদ্ধ হয়ে গেল, এই আন্দোলন যদি থামাতে হয় তাহলে কেবলমাত্র একটাই পথ, মুহাম্মদকে হত্যা করতে হবে। নাউযুবিল্লাহ, আরও জোরে বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান, মুহাম্মদের হেফাজতকারী কে? আরও জোরে বলেন কে? তো ১৫০০ বছর আগের ঘটনা। ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফাজত তো আল্লাহই করবেন। ওই নবীর একজন সাধারণ উম্মত হুজ্জাতুল ইসলাম কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশ হন্য হয়ে তালাশ করতেছে কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহিকে। কারণ ব্রিটিশ খেদাও আন্দোলনের পুরোদা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি এখন হন্য হয়ে ব্রিটিশরা তালাশ করতেছে। ওই কাসিমকে যদি ধরতে পারি তাহলে মোটামুটি আন্দোলন শেষ হয়ে যাবে। কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি গোয়েন্দা সূত্রে খবর পাইল যে বিয়ানীবাজার মুকাম মসজিদে উনি থাকেন। আসলেন মুকাম মসজিদের চতুর্দিকে বড় বড় পাহারাদারি বসাইল, গাড়ির বহর বসাইল। এরপরে গোয়েন্দা সদস্য সব ধরনের বাহিনী নিয়ে মুকাম মসজিদ ঘেরাও করলো। এখন কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি উনি জালু দিতেছেন মুকাম মসজিদের ভিতরে। এখন তারা ঢুকার পরেই দেখলো না উনি তো কাসিম নানু, উনি তো ব্রিটিশ খেদাও আন্দোলনের পুরোধা হতে পারবে না, কারণ উনি মসজিদের মুয়াজ্জিন হবে, না হয় মসজিদের খাদিম হবে। এখন তারা ভিতরে ঢুকার পরেই কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলো যে কাসিম কৌন হে, কাসিম কাহা হে? এখন কাসিম কোথায়? এখন কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি 2 কদম পিছনে গিয়া সরিয়ে বললেন যে কাসিম কিছু আগে কাসিম ইহা মৌজুদ থা, একটু আগে কাসিম এখানে ছিল। এখন তো ওনার কথাকে মিথ্যা হয়েছে না সত্য হয়েছে? আরো ধরে বলেন হেফাজত করেছেন কে? আরো ধরে বলেন কে? ও মুসলমান, এখন আমার আপনার নবী বিশ্বনবী রহমতুল্লাহ আলামিনকে হেফাজতের জিম্মাদারি গ্রহণ করেছেন আল্লাহ, কোরআনকে হেফাজতের জিম্মাদারি গ্রহণ করেছেন আল্লাহ। এই জন্য আমিরুল মুমিনিন ওমর যখন সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদকে হত্যা করতে হবে, এখন কারো সাহস নেই মুহাম্মদের উপর আক্রমণের জন্য, কারণ তারা যদিও কাফির কিন্তু আবু জেহেল জানে আমার নবী সত্য। আবু জেহেল যদিও কাফির জানে কোরআন সত্য, আবু জেহেল যদিও কাফির কিন্তু জানে ইসলাম ধর্ম সত্য, কোনো সন্দেহ নাই। কিন্তু মানে না কেন? মানে না, যদি ইসলাম মেনে নেই, মুহাম্মদকে যদি গ্রহণ করে নেই, কোরআন যদি গ্রহণ করে নেই, তাহলে মক্কার জমিনে আমার নেতৃত্ব থাকবে না। এই জন্য মুফাসসিরিন কেরাম বলেন 3 কারণে মানুষ পথর হয়। এর মধ্যে একটা কারণ হলো নেতৃত্বের মহব্বতে, 2 নম্বর হলো মালের মহব্বতে, আর 3 নম্বর হলো নারীর মহব্বতে। এই 3 কারণে মানুষ পথর হয়। আবু জেহেল পথর হয়েছিল কোন পথে? নেতৃত্বের মহব্বতের কারণে। আমি যদি মুহাম্মদকে মেনে নেই, আমি যদি কোরআন মেনে নেই, আমি ইসলাম যদি বিশ্বাস করি, আমার বাপ দাদার ধর্ম যদি আমি ছেড়ে দেই আর ইসলাম ধর্ম কবুল করে নেই, তাহলে মক্কার জমিনে আমার নেতৃত্ব থাকবে না, আমার মুরব্বিয়ানা থাকবে না, আমার লিডার কি থাকবে না। ও মুসলমান, আজ পর্যন্ত লিডারদের মধ্যে এমন লিডার আছে যে জানে কোরআনের আইন সত্য, যদি শান্তি পেতে হয় তাহলে কোরআনের আইন ছাড়া শান্তি পাওয়া যাবে না, কোরআনের আইন ছাড়া শান্তি পাওয়া যাবে না, মানে বুঝে সব কিছু করে কিন্তু বাস্তবায়ন করে না। তার কারণ যদি কোরআনের আইন চালু করে দেই তাহলে আমার চেয়ার থাকবে না, ঠিক না? এই আবু জেহেলের দুঃসরা এখন আসে না নাই? এখন আমিরুল মুমিনিন ওমর তরবারি নিয়ে দাঁড়াইলেন যে আমি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করব। রওনা দিলেন, বিয়ানীবাজার থেকে রওনা দিলেন। বিশ্বনবী রহমতুল্লাহ আলামিন ছিলেন আপনার দুবাগের ওই পূর্ব দিকে, আপনার ওই সুতারখান্দির ওই এক জায়গায় হয়তো জয়েদ ইবনে আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে গোপনে গোপনে ইসলামের দাওয়াত চলতেছে। আর আমিরুল মুমিনিন ওমরের বোনের বাড়ি হইল 0 পয়েন্টে। এখন যেই মুহূর্তে দুবাগ পয়েন্টে গেলে আমিরুল মুমিনিন ওমর তরবারি নিয়ে, এখন সাহাবীর সাক্ষাৎ, আমিরুল মুমিনিন ওমর জানেন উনি সাহাবী, গোপনে গোপনে ভিতরে মুসলমান বাপ ভঙ্গি বুঝলেন উভয় নাই রে, আজকে মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীদের কাজ শেষ হয়ে যাবে, এখন কেমনে আটকাবে? জিজ্ঞাসা করলেন ওমর ব্যাপার কি, এত রাগ গুসা কেন, এত অবস্থা খারাপ দেখা যায়, বিষয় কিরে? বলে আর বিষয় কিছুই না, ধৈর্য ধরেছি এতদিন, এখন কিন্তু সমাধান করে দিব, মুহাম্মদকে শেষ করে দিব, এখন এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দিতেছি। এখন এই সাহাবী কৌশল অবলম্বন করলেন, বললেন ওমর ঠিক আছে তুমি সিদ্ধান্ত বাস্তবায়ন করবা, তবে আগে তোমার ঘরের খবর লো, তোমার ঘরে মুহাম্মদের আন্দোলন ঢুকে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি কি জানো তোমার বোন আর বগ্নিপতি মুহাম্মদের আদর্শ গ্রহণ করে ফেলেছে, তোমার বোন আর বগ্নিপতি কোরআনকে গ্রহণ করেছে, তোমার ঘরে আগুন লাগছে আর তুমি নিবানোর জন্য সুতারখান্দি যাইবা?
আমিরুল মুমিনিন ওমর সিদ্ধান্ত গ্রহণ করলেন, হ্যাঁ আগে কথা তো ঠিক যে আমার ঘর আগে ঠিক করতে হবে। আমিরুল মুমিনিন রওনা দিলেন, ওই সুতারখান্দের রোড ছেড়ে 0 পয়েন্টের দিকে রওনা দিলেন। এখন দরজায় গিয়ে নক করলেন, দরজায় নক করতেই হুজুর ছিলেন প্রাইভেট পড়ানো কোরআন শেখানোর জন্য। এখন হুজুরের বাতাস বার হয়ে গেছে, যেমনি ওমরের নাম শুনছেন উনি নিজের দান বাঁচানোর জন্য আত্মগোপনে চলে গেলেন। দরজা খুললেন, খোলার পরেই দেখেন তো যা শুনলাম তাই তো, এই কোরআনের পাতা দেখা যায় আমার বোনের বগ্নিপতির ঘরে। এখন তো আর কোনো বক্তব্যই নেই, এখন বগ্নিপতি দরিয়া ঘর থেকে বের করে এমনভাবে শরীরের মধ্যে নির্যাতন শুরু করলেন। নির্যাতন করতে করতে শরীর থেকে রক্ত বের হয়ে গেছে। আমিরুল মুমিনিন ওমরের বোন হুঙ্কার দিয়ে বলল, ওমর শোনো, কি কারণে তুমি নির্যাতন করতেছ? আমার স্বামীর রক্ত বের করেছ। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, কোরআনকে গ্রহণ করেছি, কোরআন গ্রহণ করেছি, ঈমান গ্রহণ করেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করেছি, এক আল্লাহ বিশ্বাস করেছি। মারতে পারো, একবার নয় 1000 বার মরতে পারি, কিন্তু ঈমান কলিজা থেকে বের করব না। এখন আগের রাত্রের দোয়া, নবীজির দোয়া স্মরণ আছে, আর এখন আল্লাহ তাআলা কেমনে কোরআনের কাছে আনতেছেন। ও এখন আমিরুল মুমিনিন ওমর থামলেন, থামিয়া বললেন, এ বোন আর বগ্রিপতি, আমাকে তোমরা কোরআন একটু শোনাও। এখন বোন বললেন, তোমাকে শোনানো যাবে না, কারণ তুমি অপবিত্র, উনি কেমনে শুনতে হবে ব্যবস্থা করলেন। এখন হুজুর চিন্তা করলেন, এখন তো আমার দরকার হবে, ঠিক কিনা? ও মুসলমান, হুজুরদের দরকার, উলামায়ে হক্কানির দরকার। দুনিয়ার জীবনে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে উলামায়ে কেরামের দরকার, মরণের সময় দরকার, কবরে দরকার, হাসরে দরকার, এমনকি জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও জান্নাতে উলামায়ে কেরামের দরকার। বলে জান্নাতে যাওয়ার পরে আলিম উলামার কেমনে দরকার? বলে জান্নাতে যাওয়ার পরে সহি হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, আমার আল্লাহ ঘোষণা দিবেন, আমার জান্নাতি মেহমান রে, তোমরা আরো নিয়ামত চাও, আরো নিয়ামত চাও, এখনো রিজার্ভ নিয়ামত আছে, সুবহানাল্লাহ। এখন জান্নাতীরা বলবে, আরে এত নিয়ামত পাইলাম, এত নিয়ামত ব্যবহার করলাম, আর কোন নিয়ামত বাকি আছে রে? এখন তো এখন আম জান্নাতীদের মনে থাকবে না, স্মরণ থাকবে না, বুঝবে না। এই জন্য মুফতি সাহেবের দরকার পড়বে। আরে আমাদের মুফতি সাহেবের দরকার, মুফতি সাহেব জানবে এখনো কোরআন হাদিসের ফাঁকে কোনো বিষয় রয়ে গেছে। এখন হিজবে এলাহির স্বপ্নদ্রষ্টা মুফতি মুজিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, আরে ওনার দরকার, উনি তো অনেক জিনিস জানতেন, আমাদেরকে অনেক ওয়াজ করেছেন। এখন মুফতি সাহেবের সন্ধানে বের হবে, জিজ্ঞাসা করবে, মুফতি সাহেব এইভাবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, বিষয়টা কি? তখন মুফতি সাহেব বলে দিবে, হ্যাঁ এখনো বাকি আছে, এখনো বাকি আছে, এ জান্নাতি মেহমান, তোমরা তো হইলে মেহমান, জান্নাতের মালিক হইলেন মেজবান। এখন পর্যন্ত যত নিয়ামত দিয়েছেন এই নিয়ামত ভোগ করতেছো, কিন্তু মেজবানের এখনো মুলাকাত হয়েছে। এখন মেজবানের মুলাকাত দিদার এলাহি এখনো বাকি আছে। তোমরা চাও যে ও মালিক এত নিয়ামত পাইলাম, সব ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত জান্নাতের মালিক আমরা দেখলাম না। এটা হলো সবচেয়ে বড় নিয়ামত, দিদার এলাহি, জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। ও মুসলমান, এখন আমিরুল মুমিনিন ওমর বললেন যে আমার একটু সব কিছু ঠিকঠাক করে দাও। তখন হুজুর দৌড় দিয়ে আসলেন। এখন ওমরের জিন্দেগির প্রথম সূরা তাহার কয়েকটি আয়াত ওমরের কানে যখন গেল, যাওয়ার পরে আর দম লইলেন না, আর থামেন নাই। ওমর বললেন, আর দেরি করো না, এই মুহূর্তে আমাকে সাহেবে কোরআনের কাছে নিয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন 0 পয়েন্ট হইয়া আবার সুতারখান্তির উঠে জয়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা করে দরজায় নক করলেন। আরে উভয় নেই, ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। উমর আসছে। আর সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে দরজা খুলে দাও, দরজা খুলে দাও, উমরকে আসতে দাও। উমর যদি ভালো নিয়তে আসে ভালো কথা, আর না হয় উমরের হাতের তরবারি দিয়ে উমরের শরীর থেকে তার মাথা আলাদা করে দিব। এখন দরজা খোলা হইল, ওমর আসলেন, নবীদের সামনে আসে দাঁড়াই রইলেন। নবীজি ওমরের চাদরে টান দিলেন। ওমর আর কিসের চিন্তা, আর দেরি কেন? যে ইয়া রাসূলুল্লাহ, আর দেরি না, হাত মুবারক বের করেন, হাতে হাত রেখে কলমা পড়ে ওমর মুসলমান হয়ে গেলেন। নবীজি খুশি আনন্দে আত্মহারা হয়ে তাকবীর শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার শুরু করলেন। ওমর এখন কোরআনের পক্ষে, এখন যে ওমর গেলেন কোরআন মিটাইবার জন্য, আল্লাহ তাআলা কোরআন দিয়ে তার অন্ধকার অন্তরে পরিষ্কার করে কোরআনের আলো দ্বারা আলোকিত করে দিলেন। ওমর দামি হয়ে গেলেন, কি পরিমাণ দামি, কি পরিমাণ দামি। বিশ্বনবীজি বলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার পরে যদি কোনো নবী আসতেন তাহলে ওমর নবী হয়ে আসতেন। ওমরের শানে বিশ্বনবীজি বলেন, মুহাদ্দিসু আদিল উম্মাহ, এই উম্মতের মুহাদ্দিস হলেন ওমর। ওমরের শান, বিশ্বনবীজি পূর্ণিমার রজনী
আকাশ নক্ষত্রই ভর্তি। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয়েশা, আমার উম্মতের মধ্যে এমন একজন উম্মত আছেন যে উম্মতের নেক আমল আকাশের নক্ষত্র যেমন অসংখ্য গণিত, আমার সেই উম্মতের নেক আমল আকাশের নক্ষত্র নেয়। আম্মাদান মনে মনে ভাবলেন আব্বার কথা বলবেন। নবীজি বলেন, আয়েশা, আমার এই উম্মতের নাম হলো ওমর ইবনুল খাত্তাব। আল্লাহু আকবার। এই কোরআনের সংসবে আসার কারণে, কোরআনের আদর্শ গ্রহণ করার কারণে, কোরআনের যেমন শান, কোরআনের যেমন মর্যাদা, তেমনভাবে ওমরের মর্যাদা বাড়াইয়া দিলেন, ঠিক না? এই জন্য কোরআন মর্যাদাওয়ালা হওয়ার কারণে কোরআনের সাথে সম্পর্ক দাঁড়াই রাখবে, চাই সে গরিব হোক আর ধনী হোক, শিল্পপতি হোক আর দিনমজুর হোক আর সেনাবাহিনী হোক আর সৈনিক হোক আর সেনাপতি হোক, রাজা হোক প্রজা হোক, কে কালো হোক আর সাদা হোক, ধনী হোক গরিব হোক, ভেদাভেদ নাই। আমার আল্লাহ দুনিয়াতেও মর্যাদা বাড়াইবে, পরকাল জগতে মর্যাদা বাড়াইবে। আসুন আমরা কোরআনের কাছে আসি, কোরআন মর্যাদাওয়ালা কোরআনের কাছে আসি, সেই কোরআনকে আমরা আদর্শ বানাই। কোরআনের কাছে আসলে ঠকবে না, কোরআনের কাছে আসলে ঠকবে না। ও মুসলমান, দুনিয়াতেও দামি হবে, পরকালেও জান্নাতে দামি বানাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন, সকলে বলে আমিন। আজকে মুবারক দিন, জুমার দিন, আর এই বিশাল ঐতিহাসিক হিলফুল ফুজুল পরিষদের উদ্যোগে এই যে তাফসির হয়, আপনারা বিয়ানীবাজার মানুষ ধন্য, বিয়ানীবাজারের মানুষ ধন্য। হিলফুল ফুজুল এই বিয়ানীবাজার সীমার ভিতরে নয়, এটা হিজবে এলাহি এই যে সংস্থা, এটা বিয়ানীবাজারের থানার ভিতরে সীমাবদ্ধ না, পুরা দুনিয়ার রন্ধ্রে রন্ধ্রে হিজবে এলাহির সংবাদকে পৌঁছে গেছে। আল্লাহ এই সংস্থাকে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, এই সংস্থার প্রথম থেকে নিয়ে আজ পর্যন্ত যারা সাহায্য সহযোগিতা করে এই পর্যন্ত নিয়ে এসেছেন, আল্লাহ যারা দুনিয়াতে চলে গেছেন, আল্লাহ কবর জগতে তুমি আল্লাহ শান্তির জীবন দান ফরমাও। প্রত্যেকের কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দাও। আর যারা এখনও জীবিত আছেন, আল্লাহ সকলের হায়াত বৃদ্ধি করে দাও। আল্লাহ সুস্থতার মধ্যে বরকত দাও। বিশেষ করে মুফতি সাহুদের হায়াতে, সুস্থতায়, চিন্তায়, সব লাইনে আল্লাহ তুমি বরকত দান ফরমাও। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।